শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। টানা 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে দেশ বিদেশের চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত রাত 10:15টায় তিনি মারা যান। শরীফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যা 6টায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। আগামীকাল বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে জানাজা। নয়া বাংলাদেশের রাজনীতি হয়ে মাইলের পর মাইল হাঁটতে হবে। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টন বক্স কালভার্ট রোডে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হাদিকে দেশে 2টি হাসপাতালে চিকিৎসার পর গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় সিঙ্গাপুরে। রাতেই ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীর শাহবাগে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ছাত্র জনতা ও হাদির সহযোদ্ধারা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাংলাদেশ যখন আজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা, শরীফ ওসমান হাদি মৃত্যুকে ধারণ করে যখন বাংলাদেশকে আজকে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে, আমাদের হাদি ভাইয়ের শাহাদাতের খবর পাওয়া 1 ঘন্টার মধ্যে কিভাবে ওনার নামে হিসাব ছাপিয়ে একটি গোষ্ঠী হামলা করতে চলে গেল, এটা অত্যন্ত সন্দেহজনক। রাজধানীর কাউরান বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ফার্মগেটে অবস্থিত দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়েও হামলা ভাঙচুরের পর ধরিয়ে দেওয়া হয় আগুন। আটকা পড়ে সংবাদকর্মীরা। এ সময় ছাদে উঠে বাঁচার আকুতিও জানায় কেউ কেউ। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। আরেক দফা ভাঙচুর ও আগুন দেয়া হয় ধানমন্ডি 32 নম্বরে। ধানমন্ডিতে বাঙালি সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনেও হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এদিকে ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হত্যাকারীদের বিচার নিশ্চিতে দ্রুত ও কঠোর ব্যবস্থারও দাবি জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।